হাই ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। খেয়াল রাখতে হবে যেন ফাইন না হয় কিংবা কোনো রকম বাইক যেন সিজ না হয়। কেন এখন তো তোমরা চারিদিকেই দেখছো কিংবা চারিদিকে শুনতে পাচ্ছ যে বাইকে যদি মডিফিকেশান করা হয়, মডিফিকেশান নিয়ে কিন্তু কড়া নিয়ম বেরিয়ে গেছে গাইস, বিরাট কড়া নিয়ম বেরিয়ে গেছে। তা সেটাও খেয়াল রাখতে হবে আমাকে, যেন এই যখন সাইলেন্সার যখন চেঞ্জ করব কোনো প্রবলেম না হয়, সেটা খেয়াল রাখতে হবে আমাকে। তারপরে সেই সাইলেন্সার আমি মডিফিকেশান করাবো, তার আগে নয়। আপাতত এই বডি ইন্ডিকেটার লাগাবো। তোমাদেরকে জানাতে চাই, যেটা ব্রেকের সাথে যেটা লাইটটা জ্বলে প্লাস ইন্ডিকেটারও জ্বলবে, প্লাস ব্রেক মারলেও যেন লাইটটা জ্বলে, ডবল লাইট ব্যবহার করবো ওই জায়গাতে, সেরকমই কিছু ইন্ডিকেটার খুঁজছি। আর এই ট্যাঙ্ক প্যাড, সাইডে যে ট্যাঙ্ক প্যাড লাগে, এই ট্যাঙ্ক প্যাড, আমি যে ট্যাঙ্ক প্যাডটা সেটা পাচ্ছি না, তাই ট্যাঙ্ক প্যাড ফিটিং করতে পারছি না। স্পোর্ট লুকের বাইক গাইস, কিছু মডিফিকেশন না করলেও খাতাটা লাগছে না, খাতাটা দিতে হবে না। আর এই স্টকেই গাইস কি বলবো, এখান থেকে তুমি যাও না গাইস, সেখান থেকে কিন্তু রিয়াকশন এই বাইকটা তুমি পাবে। যেখান থেকেই তুমি যাও, যেখান থেকেই তুমি যাও, সেখান থেকে রিয়াকশন তুমি পাবে। ঘুরে একবার দেখবে যে সে কি গাড়ি আসছে। আর যদি সাইলেন্সার মডিফাই করা হয় তো গাইস আর দেখতে হবে না, সে পেছনে ঘুরে 100% দেখবে। আর তোমরা জানাতে ভুলবে না, এই ফাঁকা জায়গায় এসছি, সকালবেলাতে ঠান্ডা হাওয়া খাচ্ছি, প্রকৃতির হাওয়া, সেই লাগে গাইস, সেই ফিলিংসটাই আলাদা আছে। আমার এই মিরারে যেটা আমার কমতি লেগেছে, স্টক মিরার যেটা আছে R15-এর, সেটাও ভালো, খারাপ নয় গাইস। এর ডিজাইনও দেখতে ভালো, সবই ভালো গাইস, লুকও ভালো, কোয়ালিটিও ভালো, সবই ভালো। এর কোয়ালিটি হেভি কোয়ালিটি, কিচ্ছু হয় না আয়নাটা। কিন্তু আরেকটা জিনিস কি খারাপ লাগছে আমার, রাতের বেলায় যখন বাইকটা চালাচ্ছি, পেছন দিক থেকে যে গাড়ি আসছে কিংবা যে কোনো বাইক কিংবা গাড়ি বলো, ছোট বড় যে কোনো গাড়ি বলো, যখন আসছে তাদের লাইট যখন ফোকাসে এখানে যখন পড়ছে না আয়নাতে, তখন কিন্তু চোখে লাগছে। তাও সেটাও দেখে শুনে লাগাতে হবে, সেই কোয়ালিটি মিরারই লাগাতে হবে। যেমন আমার এই রাতেরবেলায় যে আলোর ছটাটা পড়ছে সেটা যেন চোখে না লাগে, ইন্ডিকেটার যেন জ্বলে, সেটা এর বিল কোয়ালিটিও যেন ভালো হয়, সেরকম বুঝে মিরার ফিটিং করতে হবে, নাহলে হবে না। আর বডি ইন্ডিকেটারটা চেঞ্জ করাবো, এটাকে ফিটিং করাতেই হবে। আর ট্যাঙ্ক প্যাডটা গাইস যে খুঁজছি সেটা পাচ্ছি না, না অনলাইনে পাচ্ছি না অফলাইনে পাচ্ছি, কোনো সাইডেই পাচ্ছি না গাইস। ব্রেক তো কিছু যদি আপডেট করি তো আরও ভালো হয়, ব্রেকটাকে আপডেট করতে হবে। এই পোস্টারটা যেটা আছে, এই জিনিসটা যেটা আছে, এটাকেও চেঞ্জ করাবো। আদার্স এই পাইপগুলো যা আছে সব ভেবেছি স্টিল লাইন করব। যে ক্লাসটা আছে, স্টকটাও ভালো গাইস, ছোটো থেকেই শখ গাইস এই বাইকটার প্রতি, ছোটো থেকেই। তা ফাইনালি নিয়েছি, স্বপ্ন আমার একদিনে পূরণ হয়নি। তা কিছু কিছু জিনিস আছে মডিফিকেশান করে দেবো। আর যারা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক আর যারা ইউটিউব থেকে ভালোবাসা দেখাচ্ছে, তাদেরকে ভাই মন থেকে আমার ভালোবাসা জানাই, মন থেকে একদম। কি বলবো গাইস, তোমরা যখন দেখছো কিংবা লাইক করছো, তা গাইস প্রাউড ফিল হয়, মানে খুব খুশি হয় মন থেকে প্রচুর খুশি পাই গাইস। এই যে এই পজিশনটা আছে, পেছনে যে অংশটা আছে টেল টাইডি, এটাকে স্টকই থাকতে দেবো না খুলে দেবো গাইস, তোমরা সেটা জানাবে। আর সাইলেন্সার তো আমি বলেছি যে খেয়াল রাখতে হবে যেন বাইকের কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে, কিংবা দূর দূরান্ত যেখানেই যায় না কেন কোনো প্রবলেম না হয়, সে বুঝে এই সাইলেন্সারটাকে চেঞ্জ করাবো। আর একটা জিনিস দেখায় গাইস, আমার গাড়িটা বেশি দূর চলেও নি, কিন্তু তার আগে একজনের পেছন দিক থেকে এসে ক্র্যাশ করে দিয়েছিল। এই যে দাগ ফাগ দেখতেই পাচ্ছ, আমি স্লো দিয়ে যাচ্ছিলাম, এসে মেরে দিয়েছে। তা বাইক যারাই কেনো না কেন, যেই কেনো না কেন, বাইক চেষ্টা করবে একটু সাবধানে চালানো। কেন, একমাত্র এই ব্রেকই আছে যে তুমি ব্রেকের ভরসাতে গাড়িটাকে হাই পিকআপে ছোটাও, খুবই হাই পিকআপে। তাই ব্রেকের ভরসাতেই গাইস, কেউ যদি বলো যে না থটালের ভরসায় ছুটাচ্ছি গাড়ি, না গাইস, আমি যেটা জানি এই ব্রেকের ভরসাতেই তুমি কিন্তু গাড়ি জোরে ছুটাচ্ছ। তাই ভেবেছি ব্রেক লাইনগুলো সব আপডেট করব, ব্রেক যে কটা আছে সব কটা চেঞ্জ করব, এটা ভেবেছি। দূর দূরান্ত রাইড করব আর সব জায়গা ঘুরবো, এটা মনের মধ্যে ইচ্ছা আছে। দেখি কতদূর কি এগোতে পারি এই জার্নি।
কতদূর কি শুরু করতে পারি। লংয়ে যখন যাবো এই নিচেটাও কিন্তু এই জায়গাটায় ভেবেছি ফগ লাইট ইনস্টল করব। কেন স্টকে যে লাইটটা আছে এটা যেহেতু সবসময় জ্বলে, লংয়ে যখন যাব তখন কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ওটাও যদি বাঞ্চাস খারাপ হয়ে যায় বড় ঝামেলা হয়ে যাবে। আর তোমরা তো জানো এই লাইটটার দাম কত, ইয়ামা কোম্পানি যে কটা জিনিস আছে না সব কটা হেভি দাম আছে, বিরাট দাম। আর যাদের কাছে এই R15 গাড়ি আছে তারা যেন একটু ভালো করে মেনটেন করো গাইস, এটাই। নাহলে কিন্তু হেভি খরচা হয়ে যায় গাড়িটায়, এত পরিমাণের খরচা হয়ে যাবে না। আর যেহেতু 155 সিসির গাড়ি, মেনটেনেন্স কস্টটাও বেশি পড়ে যায়। কিন্তু যখন তুমি কিনছো শখে কিনছো গাইস, ওর আগে বলছো এ করবো সে করবো, এরকম মাথায় রাখবে না, চেষ্টা করবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গাড়িটাকে। আর রেডিয়েটার গার্ড তো আমি ফিটিং করছি, ফিটিং তো আর করা হচ্ছে না। আর সেই যে রেডিয়েটার গার্ড আমি খুঁজছি যে ডিজাইনে সেটা পাচ্ছি না। তোমাদের কাছে যদি এমন কোনো মানুষের কাছে পৌঁছায় যার কাছে শপ আছে কিংবা সেই ওয়েবসাইটের ব্যাপারে জানে কিংবা সেই দোকানটার ব্যাপারে জানে, তো আমাকে কমেন্টে জানাও, আমি সেই জিনিসগুলো কিনে নিয়ে আসবো। আর এটাকে ভেবেছি হাইড্রোলিক ক্লাচ লাগাবো। এই পাশে যেমন তোমার অয়েল দিয়ে যেমন ব্রেক ধরছে, এই পাশেও হাইড্রোলিক ক্লাচ আমি ফিটিং করবো ভেবেছি। তাই এই হচ্ছে কিছু মডিফিকেশান। আর যেমন বাইক আরপিএম যেমন স্টক আছে সেটা স্টকই থাকবে, এগুলো নিয়ে কিচ্ছু করবো না। আরপিএম নিয়ে কোনো কিছু নাড়াঘাটাই করবো না, যেমন আছে সেরকমই থাকবে। আর এইগুলো সব খুলে দেবো কিনা সেগুলো তোমরা জানাও। আর এই পেছনের এই টেল টাইডিটা খুলবো কিনা তোমরা আমাকে জানাও। যে ব্যাকে যে ব্রেক লাইটটা আছে এটাকেও ভেবেছি আমি চেঞ্জ করাবো, এটাও ভেবে নিয়েছি যে আমি চেঞ্জ করাবো, এটা একটু নিউ ডিজাইনের কোনো কিছু আমি ব্রেক লাইট যেটা আছে ব্যাকে সেটাকে আমি ইনস্টল করব। আর যেহেতু বডি ইন্ডিকেটরে প্রথমে আমি ভেবেছিলাম যেটা ইয়েলো প্লাস ব্রেক মারলে লাল লাইট জ্বলবে, এই জায়গাটায় একটা ত্রিভুজ আকারের একটা ইন্ডিকেটর আছে, বডি ইন্ডিকেটর তোমরা তো জানো পাওয়া যায়। তা যখন আমি একটু ভালো করে রিসার্চ করলাম কিংবা ভালো করে খোঁজখবর নিলাম, জানার চেষ্টা করলাম, জানতেও পারলাম, তো সামনেটায় রেড লাইট ব্যবহার করাই যাবে না, সামনেটায় হ্যাঁ হোয়াইট লাইটটা ব্যবহার করবো, হোয়াইট প্লাস ব্রেক মারলে হোয়াইট পার্কিং লাইট জ্বলবে সেরকম কিছু ব্যবহারও করতে পারি। সেরকম কিছু মাথাতেই আছে আইডিয়াতেই যে না সেটা ফিটিং করব। আর সাইড দিয়ে ইয়েলো জ্বলবে, মিডিলে পার্কিং লাইট যেরকম জ্বলে সেরকমই লাইটটা জ্বলবে, এরকম কিছু আমি ভেবে রেখেছি। আর বাদ বাকি যা আছে স্টকই থাকবে, এই যে ডিআরএলগুলো আছে সামনে এগুলো স্টকই থাকবে। কেন এখন কিন্তু মডিফিকেশন বিরাট করা আইন হয়ে গেছে, অনেক শখ করে অনেক স্বপ্নর পর অনেক দিন পর এই গাড়িটাকে পেয়েছি, এই গাড়িটার জন্য বহুদিন অপেক্ষা করেছি। তবে আজকে এই মনস্টার আমার সামনে দাঁড়িয়ে আছে, বহুত দিনকার স্বপ্ন যে এরকম একটা স্পোর্ট লুকের বাইক নেব। আমাদের মতন মিডল ক্লাসের মানুষদের পক্ষে কিন্তু সুপার বাইক নিয়ে অসম্ভব হয়ে যায়। R15 আছে যে আমাদের মিডল ক্লাসের স্বপ্ন পূরণ করে স্পোর্ট বাইকের। যাদের কাছে নেই কিংবা যারা স্বপ্ন দেখো এই বাইকটা নিয়ে, তারা তোমরা ভালোভাবেই জানো যে কোনো দিক থেকে তোমাকে কমতি হতে দেবে না। আর র্যাপস ইয়োর হার্ট যেটা লেখে ইয়ামা কোম্পানির স্লোগান, আর সেটা র্যাপ করলে হার্টে গিয়েই লাগে, এই যে হার্ট আছে না হার্টে গিয়েই টাচ করে যে সাউন্ডটা আছে। আর প্লাস আরেকটা জিনিস খুব ভালো লাগে, এই যে কুইক শিফটারটা দেখতে পাচ্ছ সাইডে আছে, কুইক শিফটার লাগানো আছে দেখো গিয়ারের সাথে। তো এই কুইক শিফটারই আছে যে সুপার বাইকের মতন ফিলিংস দিয়ে দেবে গাইস, তোমাকে কমতি হতে দেবে না, এই এমনই একটা বাইক। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যেটা তোমরা কম্প্রোমাইজ করো, এই গাড়ি সেই গাড়ি ছাপড়ি, ওই গাড়ি ছাপড়ি, কোনো গাড়ি ছাপড়ি হয় না গাইস। প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা পারফরমেন্সের জন্য তৈরি, আলাদা আলাদা পারপাসের জন্য তৈরি। তা কোনো গাড়ির সাথে কোনো গাড়ি তুলনা হয় না, যেটা আছে যে বাইকটাই তুমি বলো না কেন, যেটা আছে এক পিসই আছে, না ওর গাড়ির সাথে ওই গাড়ির সাথে না কোনো তুলনা হবে, না এই গাড়ির সাথে কোনো তুলনা হবে, কোনো কম্প্রোমাইজই হয় না গাইস। ফালতু এইসব জিনিস নিয়ে মাথা খারাপও করবে না আর মানুষের কথাতে যাবে না গাইস। প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা পারপাসের জন্য তৈরি, কোনোটা টপ এন্ডের জন্য তৈরি, কোনোটা ইনিশিয়ালের জন্য তৈরি, কোনোটা লুকের জন্য তৈরি, কোনোটা আলাদা আলাদা পারফরমেন্সের জন্য তৈরি, তারা আলাদা আলাদা সিদ্ধান্তে তৈরি তারা। তো কোনো গাড়ি ছাপি হয় না গাইস, সব গাড়ি ভালো, বেস্ট টু বেস্ট সব গাড়ি ভালো হয়, কোনো গাড়ির সাথে কোনো গাড়ির তুলনা করবে না। বিশেষ করে দেখেছি R15 এবং যেটা KTM ডিউক আছে সেটার সাথে কম্প্রোমাইজ প্রচুর হয়, কেউ KTMকে ছাপড়ি বলে, কেউ
R15কে ছাপড়ি বলে। তো গাইস কোনো গাড়ি ছাপড়ি হয় না, কোনো গাড়ি ছাপড়ি হয় না। মন থেকে এই চিন্তাটাকে আগে দূর করো। কোনো গাড়ি ছাপড়ি হয় না, প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা সিদ্ধান্তে তৈরি, আলাদা সিদ্ধান্তেই তৈরি প্রত্যেকটা গাড়ি। কোনো গাড়ি ছাপড়ি। লোকেশনটা কেমন লাগছে শুধু একবার বলবে। সকালবেলাতেই চলে এসেছি আমি এই লোকেশনে হাওয়া খেতে। গাইস সেই লাগে এই ফাঁকা মাঠে যদি তুমি ঘুরতে আসো ফার্স্ট সকালে, আবার এরকম তোমার শখের বাইক নিয়ে, তার ফিলিংসটাই আলাদা। একটু ধুলো মাটি লেগে গেছে, যেহেতু গ্রামের রাস্তায় চলে বাইকটা, এটাও খেয়াল রাখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ব্ল্যাক গাড়ি যত্ন করতে হয়। এ দেখো কীরকম নোংরা হয়ে আছে, দেখো দেখো এখানটা দেখতে হবে কীরকম নোংরা হয়ে আছে। আমি আজকে যদি একে পরিষ্কার করি, আজকে যদি সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করবো, ঘন্টা 1.5 ঘন্টা চালানোর পরে আবার ব্ল্যাক গাড়ি প্রচুর কালো হয়ে যায়। ব্ল্যাক তো এমনিই রয়েছে, আরও কালো হয়ে যায়। বাইকে কিন্তু প্রচুর ধুলো ধরে। শীতকালে তো বলতে হয় না, শীতকালে আরও বেশি ধরে, গরমকালে তো মোটামুটি ঠিক আছে, শীতকালে আরও বেশি ধরে। এই জিনিসগুলো আমি ফেস করছি, সেগুলো মডিফিকেশান করতেই হবে গাইজ, নাহলে হবে না। কেন দিনের বেলাতে এই ইন্ডিকেটারটা ঠিক, আমি যখন ডান সাইডে ঘুরছি কোনো গাড়ি হয়তো এই পজিশানে আছে, বুঝতে পারছে না যে এই ইন্ডিকেটারটা জ্বলছে। আমি যেহেতু লং ট্যুরে যাব, ভেবেছি মোবাইল হোল্ডার আমি এখানে ব্যবহার করব। মোবাইলটা যেন চার্জ দেওয়া হয়, আর লংয়ে যখন যাব তখন ব্যাটারি চার্জও করতে হবে গাইজ, ক্যামেরার বলো কিংবা যাই কিছু বলো, সব কিছু চার্জ করতে হবে। তা সেই কারণে চার্জিং একটা ইনস্টল করতে হবে এই জায়গাতে। এই যে এই পজিশনটা দেখছো, আরে গাড়ি পেঁচিয়ে যাচ্ছে কেন, এই যে পজিশনটা দেখছো, এই লুকিং গ্লাসে কিন্তু কিছুটা ব্যাক সাইডে দেখা যায় না, একটা এরিয়া দেখা যায় না। যদি তোমার এটা তুমি দূরের গাড়ি দেখতে পাবে, এতে দূরে যে গাড়িগুলো আসছে সেগুলো তুমি দেখতে পাবে। এটা কিন্তু ব্লাইন্ড স্পট আছে। আর যারা এইসব বাইক কিনছো, বিশেষ করে R15 স্পোর্ট ক্যাটাগরির বাইক কিনছো, এটা কিন্তু সুপার বাইক নয় গাইস, এটা স্পোর্ট বাইক। সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, স্পোর্ট লুকের বাইক, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর যারা কিনছো এই গাড়িটা কিন্তু যখন ঘুরে একটু অনেকটা এরিয়া নেয়, তুমি এই গাড়িটাকে প্রপার আগে বোঝো, জানো, তারপরে বাইকটাকে জোরে রাইড করো গাইস। জোরে রাইড করা কোনো ফ্যাক্ট নয়, তো কোনো মানেই হয় না জোরে রাইড করা। তোমার শখ হলো ফাঁকা রাস্তায় চালাও না গাইস, যেখানে ব্যাংক নেই, কোনো ছাগল গরু নেই কিংবা কোনো মানুষজন নেই, সেই জায়গায় তুমি জোরে চালাও, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি যেখানে বাজার আছে সেখানে তুমি জোর চালাচ্ছ, তো গাড়ি তো ক্র্যাশ করবেই গাইস। এই গাড়িটা ঘোরাবার জন্যে অনেকটা এরিয়া নেয়, অনেকটা টার্ন নেয় গাইস। তো যখন তুমি এই বাইক চালাচ্ছ একটু দেখে শুনে চালাবে। অনেকজনে কী করে টানের মুখে গাড়িটাকে যখন ডজ করে এবং ঘোরাতে পারে না, গাড়ি সোজা খালে ঢুকিয়ে দেয়। তা সেটা চিন্তা ভাবনা করেই গাড়িটা চালাও গাইস। এটা আবার কি হয়েছে? ও না, এটা প্রবলেম নেই, এটা তারটা, ও আচ্ছা পাইপটা বেরিয়ে আছে, এর পাইপটা বেরিয়ে আছে। আমি বলছি তারটা কেটে দিল নাকি। আর বেশি করে গাইস ভয় লাগে ইঁদুরকে বেশি ভয় লাগে। BS6 গাড়ি জানি না কি পেয়েছে, সব গাড়িটাকেই কাটছে BS6 গাড়িকে। চেষ্টা করবে যেন গাড়ির নিচে যদি নেট তুলে দেওয়া হয়, ইঁদুর ঢোকে না। প্রথম দিনকে আমার ইঁদুরে গাড়িকে তার কেটে দেখলো পেছনে। ব্লুটুথ কানেকশন ডিভাইসটা রয়েছে ইয়ামা কোম্পানির বাইকে, যে তারটা কেটে দিয়েছিল ইঁদুরে। আবার টেপ দিয়ে কোনো রকম জোড়া লাগিয়েছি, তা বেশি কিছু কাটিনি। তারপর থেকে আমি এই জায়গাটায় আমি নেপ ফেলে দিই। তারপর থেকে ইঁদুরে অত্যাচার করে না গাড়ির মধ্যে। দেখো গাইস সূর্য উঠছে, সেই লাগছে গাইস। আর এই দেখো, এই তো লোকেশন তোমাদেরকে দেখালাম, সেই লাগছে গাইস। এই ফাঁকা মাঠে এসে হাওয়া বাতাস খাওয়া গাইস, সেই লাগে, সেই আরে পাখার হাওয়ার থেকে প্রকৃতির হাওয়া অনেক ভালো, সেই এনজয় লাগে। ভেতর থেকে একদম পুরো এনার্জি চলে আসে। অনেকজনকে দেখবে দেশ বিদেশে কাজে গেছে, তার সত্ত্বেও গ্রামের জন্য মন খারাপ করে। কেন করে গাইস? এই প্রকৃতি, এই সবুজ গাছপালার জন্যে, এই গাছপালার হাওয়া সেই লাগে গাইস। এই মাটির গন্ধ সেইটাই আলাদা, সেই ফিলিংসটাই আলাদা। ছোটোবেলাতে কম খেলেছি এই ধুলোতে, সেরকম বাড়িতেও মার খেতে হয়েছে, সেটা তো সবাই জানে ছোটোবেলাকার কথা, সেগুলো মনে পড়ে যায় গাইস। যেখানে থাকি না কেন গ্রামে আসতে ইচ্ছা করে, যেখানে গ্রামের মাটিতে বড় হয়েছি গ্রামের মাটি দিয়ে আসতে ইচ্ছা করে। যেখানেই ঘুরি না কেন, আমি অনেক জায়গাতেই ঘুরেছি, কিন্তু যেখানে থাকি না কেন দিনের শেষে চেষ্টা করেছি বাড়ি এসেছি।
গাইস ব্যাটারিটা একটু ইস্যু চলে এসছে, ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। মানে যদি ডিআরএল যদি জ্বালিয়ে রাখি ওই 10-15 মিনিটের মতন ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, কেন জানি না এই ইস্যুটা এসছে। ব্যাটারিটা একবার চেকিং করাতে হবে যে কি হয়েছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে নাকি ব্যাটারি কোনো ইস্যু আছে না কোনো কিছু আছে, চেক করিয়ে যদি চার্জ না থাকে চার্জ দিতে হবে। যাচ্ছে গাড়ি স্টার্টই হচ্ছে না, সেই ফেসটা করছি, মনে হয় যত সম্ভব ব্যাটারি বসে গেছে, সেটাকেও চেঞ্জ করতে হবে। আর আনন্দ খুশি সবই থাকবে গাইস। সেই জায়গা থেকে প্রথম রাইড আমি শুরু করবো ভেবেছি, লং ট্যুরে যাব, সেই কারণে সেই চিন্তা ভাবনা করি গাইস মডিফিকেশানগুলো করতে হবে যেন কোনো ইস্যু না আসে রাস্তার মধ্যে। কেন যদি বেশি বাসা যদি মডিফিকেশান করি গাইস, তার তোমরা তো জানো ফাইন দিতেই হবে, কিছু করার নেই। তা সেই দেখে শুনে ফাইনও যেন না হয়, তা সেই দেখে শুনে একটু মডিফিকেশান করব। আর যারা যারা তোমরা র্যাপ করে দাও একটু লুকের জন্যে, লুক ইনহ্যান্স করার জন্য পুরো বাইকটাকে র্যাপ করে দাও, তোমরা চেষ্টা করবে যেন ব্লু বুকে মেনশন থাকে। যাই করো না কেন তোমার ব্লু বুকে যেন মেনশন থাকে। বাই চান্স তোমার ওই গাড়ি চুরি হয়ে গেলো তো কেউ খুঁজে পাবে না, আর তোমার ওটা ইললিগেল হয়ে যায়। তোমার গাড়িটাকে যে তুমি যেহেতু তোমার যে গাড়ির আইডেন্টি, তোমার গাড়ির যেটা পরিচয় সেটাই তুমি লুকিয়ে দিচ্ছ, সেটা যেন করবে না গাইস। শখের চক্করে বাইক চলে যায়, সেটা বলছি শখ করা ভালো গাইস, কিন্তু একটু লিমিটে থেকে। আমি কখনোই চাই না আমার এই স্বপ্নের বাইক কিছু হয়ে যাক। অনেক পরিশ্রম করার পর এটা আমি পেয়েছি, অনেক দিন অপেক্ষা করার পর তবে আমি পেয়েছি এই বাইকটাকে। বহুদিন অপেক্ষা করেছি, একদিন দুদিন নয় গাইস, বছরকে বছর আমি অপেক্ষা করেছি, তবে এই বাইক আমার কাছে এসেছে। তাই বলছি মডিফিকেশান যখন করতে হবে একটু দেখে শুনে করতে হবে গাইস। আর যেটাই করব, আর সাইলেন্সার নিয়ে তো আমি কথা বলেছি, সাইলেন্সার নিয়ে দেখি কতদূর কি হয়। ভেবেছি অ্যারোর না অ্যাক্রাফোবিকের যে সাইলেন্সার আছে সেটাই ফিটিং করব ভেবেছি, কিন্তু গাইস কোনটা লাগালে ভালো হয় সেটা বলো আমাকে। ফাইনের যেন ইস্যু না আসে সেই দেখে শুনে কিন্তু গাড়িটাই মডিফিকেশান করাবো, তার আগে নয় গাইস। কেন এই বাইক যদি কিছু হয়ে যায় গাইস, আমার এই জায়গাটা পুরো ফেটে যাবে, এই জায়গাটা পুরো ফেটে যাবে। আর যাদের বাইক আছে তোমরা জানো, আর যারা পাওনি তার চেষ্টাটা জানো, যে তার চেষ্টাটা কতটা, তার ভালোবাসা, তার যে ফিলিংস কতটা, তোমরা সবই জানো গাইস। তাই বাইকে যেন কোনো ইস্যু না আসে, বাইক যেন আমার যেমন আমার স্বপ্নের বাইক সেরকমই যেন আমার ঘরে দাঁড়িয়ে থাকে, সেটা দেখে শুনে বাইকে মডিফিকেশান করাবো। জিনিসগুলোর আমি কথা বললাম সেগুলো ভেবেছি ইনস্টল করাবো, ইনস্টল না করলেও হবে না গাইস। আর ক্র্যাশ গার্ড তো বিশেষ করে লাগাতেই হবে, ক্র্যাশ গার্ড না লাগালে হবে না গাইস। চেষ্টা করব যেন বাইকের লুক যেন না খারাপ হয়, বাইকের লুক যেন ক্লাসিক লাগে গাইস, ওভার লুকও নয়, একদম পুরো কী বলো যে সে বিচ্ছিরি হয়ে যাবে সেটাও নয়, একদম রয়্যাল লুক লাগে যেন, যেটা ক্লাসিক লুক লাগে। আর দূর থেকে যদি বাইকটা আসে যেন বলে যে আসছে, একজন আসছে, যেন এই কোনোরকম যেন ঝামেলায় না পড়ি, সেরকম দেখে শুনে কিন্তু বাইকটাকে মডিফিকেশান করাতে হবে। আর এই যে দেখছো যে মনস্টার লেখা আছে, এগুলো কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিই, এগুলো কিন্তু কোম্পানি থেকেই আসে, এগুলো কিন্তু কোম্পানি থেকেই আছে। এই স্টিকারগুলো, মনস্টার এনার্জি লোগোটা, এই সামনের লোগোগুলো, এগুলো কিন্তু কোম্পানি থেকেই আসে। আমার কিন্তু আউট অফ মার্কেট লাগানো নয়। আমার যে গাড়ির যে ব্লু বুক রয়েছে তাতেও কিন্তু মেনশন আছে, তাতেও লেখা আছে এটা মোটো জিপি এডিশন গাড়ি, সেটাও উল্লেখ করা আছে। তাই সব কিছু দেখে শুনেই কিন্তু একটু মডিফিকেশান করাতে হবে, নাহলে গাইস আর গাড়িতে যদি একটুখানি দাগ আসে না গাইস, কি বলবো, সেই ব্যথা লাগে, সেই ব্যথাটা প্রকাশ করা যায় না, সেই ব্যথা লাগে গাইস, কি বলবো। প্রকৃতির হাওয়া বাতাস কেমন লাগে, কার কার ভালো লাগে তোমরা জানো, সেটা জানাবে। আর যেটা বলেছি আমি লং ট্যুর দেবো, কোথা থেকে কোথায় যাব সেটাও আমি জানাবো, কিন্তু আগে মডিফিকেশানগুলো করাতে হবে গাইস। মডিফিকেশান না করে, লুকটাকে ইনহ্যান্স না করলে এমনি লাজবাব লাগে, তুমি যেখানেই যাও দূর থেকে তোমাকে দেখবে গাইস সবাই। এমনি ইনহ্যান্স আছে লুক, এমনি ইনহ্যান্স আছে, স্টক থেকেই মারাত্মক লাগে, আর মডিফিকেশান করলে তো আরও দেখতে শুনতে ভালো লাগবে। তো গাইস সেটাও খেয়াল রাখতে হবে যে মডিফিকেশান করলে হবে না, দেখে শুনে করতে হবে, নাহলে গাড়ির লুকটাই বেকার হয়ে যাবে গাইস, সেটা করতে দিলে হবে না। আর যেহেতু লং ট্যুরে যাব, ওই টেল্ট আইডি যেটা আছে পেছনেরটা,
ওটাকে ভেবেছি গাইস এখন ওটাকে খুলবো না, এটাকে খুলে রাখবো কি খুলবো না তোমরা জানাবে। আর এই ব্যাকে যে লাইটটা আছে এগুলো সব মডিফিকেশন করাতে হবে, নাহলে গাইস হবে না। লোক একটু এনহ্যান্স না করলে হবে না গাইস, লোক একটু এনহ্যান্স করতেই হবে। আর সাইলেন্সারে তো আমি বললাম সব কিছু ডিটেলস, এটা সব কিছু পারমিশন নিতে হবে, তারপরে কিন্তু ওটা মডিফিকেশন করার চিন্তা ভাবনা করব। পারমিশন না নিলে গাইস মডিফিকেশন না করাই উচিত, কেন পারমিশন নেবো তারপরে, নাহলে কিন্তু দেখা যাবে আমি লং ট্যুরে যাব, কোনো ইস্যু চলে আসতে পারে, গাড়ি হয়তো দেখা গেলো ওখানে সিজ করে দিত। সেরকম দেখে শুনে করতে হবে, সেরকম কাগজপত্র বানিয়ে চেষ্টা করব যেন করতে পারি। আর মনের তো শখ তো পূরণ করতেই হবে, মনের শখ না পূরণ করলে তুমি কিভাবে চলবে? মনের শখ না পূরণ করলে হয় গাইস? হবে না, মনের শখ তো পূরণ করতেই হবে। তা সাইলেন্সারটাকে চেঞ্জ করাবো, লাউডও নয়, তারা খুব যে শব্দ হবে সেটাও নয়, খুব লো শব্দ হবে সেটাও নয়, একটু মিডিয়ামে থাকবে, যেন পাবলিকের কোনো প্রবলেম না হয় আর কোনো ইস্যু যেন না হয়, সেটা দেখে শুনে করতে হবে। আর যে সাইলেন্সার দুটোর নাম বললাম সেই সাইলেন্সার দুটোই আমি ভেবেছি সেই দুটোর মধ্যে একটা আমি ফিটিং করব, যেটা কমেন্ট বেশি আসবে সেটা ফিটিং করব আমি, হয় অ্যারো নাহলে একড়া পাবিকের, যেটা বেশি কমেন্ট আসবে সেটা তো দিচ্ছে গাইস। দেখো এবার ঘেমে যাচ্ছি, এই হাওয়াটাই গরম লাগছে গাইস, এবার ঘেমে যাচ্ছি, বিরাট ঘেমে যাচ্ছি। সূর্যটা দেখো কোথায় উঠে পড়েছে, আর মাঠে থাকা যাবে না গাইস, এরপর কিন্তু পুরো সেদ্ধ করে দেবে, কারণ এই বিচ্ছিরিভাবে গরম দিচ্ছে এই কিছুদিন ধরে, থাকা যাচ্ছে না গরমে। তো গাইস ভিডিওটা যদি ইনফরমেশন লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম যেন ভুলবে না। আর এই ছিল কিছু মডিফিকেশনের আমার চিন্তা ভাবনা, এই ছিল আমার মনের ইচ্ছা, সেগুলো প্রকাশ করলাম। কোন কোন জিনিসটা ফিটিং করলে কিংবা আমি যে জিনিসগুলো বললাম সেগুলোর মধ্যে কিছু কমতি হয়েছে কিনা, কিংবা সেইগুলো যে বলেছি আমি সেগুলো বলতে বলতে কোনো কিছু গ্যাপ দিয়েছি কিনা তোমরা যেন জানাতে ভুলবে না। আর যারা গাইস ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব থেকে যারা সাপোর্ট করো গাইস তাদেরকে হৃদয় মন থেকে ভালোবাসা জানাই ভাইস, আমার পুরো মন থেকে। যেমন ওই যে লেখা আছে র্যাপস ইওর হার্ট, এটা লেখা আছে, এই বাইকটা চালিয়ে যে শান্তিটা পাই, যেই জায়গা থেকে আমার ফিলিংসটা আসে সেই জায়গা থেকেই তোমাদেরকে জানাচ্ছি, আমার মন থেকে পুরো ভালোবাসা জানাই তোমাদেরকে। তোমরা যে এত সাপোর্ট করো গাইস আমার খুব ভালো লাগে, তোমাদের ভালোবাসা দেখে আমি নিজে খুশি হয়ে যাই। পারমিশন না পেলে গাইস, এই সাইলেন্সারে বিশেষ করে পারমিশন না পেলে আমি একটু পেঁচিয়ে যাব, আর যদি পারমিশন পেয়ে যায়, পারমিশন তো অ্যাকচুয়ালি দেয় না, তবু চেষ্টা করব কোনো কিছু করা যায় কিনা। সাইলেন্সার কিন্তু মডিফাই করতেই হবে গাইস, নাহলে হবে না। একটা স্পোর্ট বাইকের ওর ফিলিংসটাই নিতে হবে গাইস, নাহলে স্টক তো কী বলবো, স্টকও মারাত্মক সাউন্ড আছে, কিন্তু যে স্পোর্ট বাইকের যে সাউন্ডটা আছে গাইস, সুপার বাইকের যে সাউন্ডটা আছে, সুপার বাইকের মতন সাউন্ড তো হয়তো এ দেবে না যেহেতু সিসি কম, তো স্পোর্ট বাইকের ফিলিংসটা তো নিতেই হবে। তো সেইটা দেখে শুনে এই সাইলেন্সার মডিফাই করতেই হবে গাইস, নাহলে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না। আর যে আমি এই মডিফিকেশানগুলো করতে চাইছি, যে কালারটা চাইছি, যে জিনিসটা চাইছি সেটা কিন্তু পাচ্ছি না, না অফলাইন না অনলাইন। কোন জায়গায় গেলে পাবো এরকম কোনো কিছু যদি সব জানা থাকে তা তোমরা আমাকে জানাতে পারো গাইস, আমি সেই জায়গা থেকে গিয়েই নিয়ে এসেই আমি ইনস্টল করাবো। আর এগুলো আমি ভেবেছি যে সব একটু ভালো কোয়ালিটি, ব্রেক কিংবা ক্লাচ, এই মিরার যে কটা আছে সব কটা কিন্তু ভালো কোয়ালিটি যেগুলো হবে, যেগুলো ভালো কোয়ালিটি সেগুলো ফিটিং করাবো গাইস। কেন গাড়ির মধ্যে হয়তো আমি পয়সা খরচা করে ফিটিং করলাম, দুদিন পর খারাপ হয়ে যাবে, সেরকম কোনো জিনিস আমি লাগাতে চাই না। আমি চাই সব সময় ভালো কোয়ালিটি, সবসময় ভালো কোয়ালিটি, টাকা বেশি লাগুক গাইস কোনো প্রবলেম নেই, কিন্তু মনের মধ্যে যেন কোনো খুঁত না থাকে সেরকম জিনিস ফিটিং করতে হবে। কেন ফিটিং একবারই করব, শখ একবারই পূরণ হয়, বারবার শখ পূরণ হয় না, যে কোনো শখ একবারই পূরণ হয়। তো গাইস এখনও পর্যন্ত ছোটোবেলায় যেমন গাড়ি নিয়ে খেলাধুলা পছন্দ করতাম, এখন নয় বড় হয়ে গেছি, এখন বড় হয়ে গেছি ঠিক আছে, কিন্তু ছোটোবেলাকার স্বপ্ন কিন্তু এখনও ছাড়িনি, এই যে ছোটোবেলাকার শখ এখনও পর্যন্ত ছাড়িনি। একটাই কি, খেলনা বড় হয়ে গেছে, এই খেলনাটা বড় হয়ে গেছে, কিন্তু ছোটোবেলাকার যে গাড়ি চালাতাম, যে গাড়ি শখ ছিল সেটা কিন্তু কমেনি, শুধু খেলনা বড় হয়ে গেছে। আমিও বড় হয়েছি, খেলনাও বড় হয়ে গেছে গাইস।
এর থেকে আর আনন্দের বিষয় কি হতে পারে। আর তোমরা তো জানো গাইস, ছোটোবেলাকার যে স্বপ্ন দেখি যে এইটা করব সেটা করব, সেই স্বপ্ন যদি পূরণ নাই করো তা তুমি কীরকম ছেলে হলে। স্বপ্ন পূরণ করা অত্যন্ত দরকার, আর পূরণ করতেই হবে। সেরকম মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, তবে স্বপ্ন পূরণ হয়। এই গাড়িটার জন্য বহুদিন অপেক্ষা করেছি, আমি তো ভিডিওতে বারবার বলে এসেছি। তবে এই গাড়িটা আমি পেয়েছি, একদিনে পাইনি গাইস এটাকে, এর জন্যে বহুদিন অপেক্ষা করেছি। তবে আজকে আমার সামনে এই বাইক দাঁড়িয়ে আছে, কিরকম ঘেমে যাচ্ছে তাও গাইস। তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট যেন করবে। এখনকার জন্য টাটা, বাই বাই। আর যেটা আমি দেখাতে চাইছিলাম, এখানে যে লেখা আছে সান্তালি বাবু 07, কিন্তু বাবুটা দেখায় না, সান্তালি 07টা দেখায়। দেখো ইগনিশন অন করবো তখন দেখাবে। দেখো ওয়েলকাম টু 07 দিয়ে সান্তালি লেখা আছে দেখো।